প্রিয় দিনী ভাই ও বোন, যারা বিছানায় শুয়ে শুয়ে দুরূদ শরীফ পড়েন অথবা অজু ছাড়া দুরূদ শরীফ পড়েন, আপনাদের কি হবে শুনলে অবাক হবেন। শুয়ে শুয়ে দুরূদ শরীফ পাঠ করা যাবে কিনা, অজু ছাড়া দুরূদ পড়লে কি হবে, পুরো আলোচনাটি মনোযোগ দিয়ে খুব গুরুত্বের সাথে আলোচনাটি শুনুন। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার ও আমার মুসলিম ভাইয়েরা, আমরা অনেক সময় অজু ছাড়া আমরা দুরূদ শরীফ পড়ি। অজু ছাড়া দুরূদ শরীফ পড়লে কি সওয়াব হবে নাকি গুনাহ হবে? অজু ছাড়া দুরূদ শরীফ পড়লে আপনার জীবনে কি ঘটবে জানলে আপনি অবাক হবেন। এবং আমরা অনেক সময় শুয়ে শুয়ে রাতের বেলা বিছানায় শুয়ে শুয়ে দুরূদ শরীফ পড়ি। এটা কতটুকু ঠিক? শুয়ে দুরূদ শরীফ পড়া যাবে কিনা, এ ব্যাপারে ইসলাম কি বলে আমরা জেনে নিব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে সূরা আহজাবের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ তাআলা বললেন, নিশ্চয় আমি আল্লাহ এবং ফেরেশতাদেরকে নিয়ে আমার বন্ধু আমার প্যারা হাবিবের প্রতি দুরূদ শরীফ পড়ি। আল্লাহ তাআলা নিজে আপন বন্ধুর উপর দুরূদ পড়েন। আল্লাহ নিজে দুরূদ পড়েন। যে ইবাদতটা আল্লাহ করেন, আল্লাহ বলেন, বান্দা তোমরাও আমার বন্ধুর উপর দুরূদ শরীফ পড়ো। দুরূদ শরীফ পড়লে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তোমরা দুরূদ শরীফ পড়ো, আল্লাহ তাআলা তোমাদের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তোমাদের হায়াতে বরকত দিবেন, রিজিকে বরকত দিবেন। ও আমার উম্মত ইমানদার নারী পুরুষ, তোমরা যত বেশি বেশি দুরূদ শরীফ পড়বে, জান্নাতে আমার তত কাছাকাছি থাকতে পারবে। দুরূদ শরীফের আমল অত্যন্ত দামি আমল, ফজিলতপূর্ণ আমল। যে ইমানদার নারী পুরুষ দুরূদ শরীফের আমল করে, আল্লাহ তাকে ভালোবাসেন, রাসূল তাকে মহব্বত করেন। আমরা যখন নবীজির প্রেম মহব্বত ভালোবাসা নিয়ে যখন দুরূদ শরীফ পড়ি, দুইজন ফেরেশতা আল্লাহ পাক নিয়োগ করে রেখেছেন। এই দুইজন ফেরেশতাই দুরূদ নবীজির রওজা মুবারকে পৌঁছে দেন আর নবীজিকে বলেন, ইমানদার এই নারী আপনার প্রতি অমুক নারী দুরূদ শরীফ পড়েছে, অমুক পুরুষ দুরূদ শরীফ পড়েছে। আপনার নাম, ঠিকানা, বাবার নাম বলে দেওয়া হয়। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুশি হয়ে যান আর আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণ আর বরকতের দোয়া করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন আল্লাহর কাছে দোয়া করি, দোয়ার মধ্যে কতটুকু সময় আপনার প্রতি দুরূদ পড়ব? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, দোয়ার সময়টাকে যদি 3টা ভাগ করি অথবা 4টা যদি ভাগ করি, তাহলে ইয়া রাসূলুল্লাহ আমরা কয় ভাগ সময় দোয়ার মধ্যে আপনার প্রতি দুরূদ শরীফ পড়ব? সম্মানিতা মা বোনেরা আমার ও মুসলমান ভাইরা, ভালো করে শুনুন। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ 3 ভাগের 1 ভাগ যদি আপনার প্রতি দুরূদ পড়ি। নবীজি বললেন, সাহাবী এটা ভালো, কিন্তু তার থেকে আরো বেশি পড়লে আরো ভালো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ দোয়ার 3 ভাগ সময়ের মধ্যে 2 ভাগ সময় যদি আপনার প্রতি দুরূদ শরীফ পড়ি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভালো, কিন্তু তার জন্য যদি তোমরা আরো বেশি যদি দুরূদ শরীফ পড়ো তাহলে আরো ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও
ও আমার উম্মত, যদি তোমরা দোয়ার মধ্যে পুরোটা সময়, নবীজি বলেন সাহাবী ও আমার উম্মতরা, যদি তোমরা দোয়ার মধ্যে পুরোটা সময় যদি দুরূদ পড়ো, তাহলে তোমাদের কি প্রয়োজন, কি সমস্যা, কি প্রয়োজন সব আমার আল্লাহ জানেন। এই দুরূদ শরীফের বরকতে আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের আশা প্রয়োজনগুলা পূরণ করে দিবেন। এজন্য মা বোনেরা আমার, এই দুরূদ শরীফের আমল অত্যন্ত দামি আমল। আজকের বিষয় হলো দুইটা, এক হলো ওযু ছাড়া দুরূদ শরীফ পড়া যাবে কিনা, এবং শুয়ে শুয়ে দুরূদ শরীফ পড়া যাবে কিনা। ওযু ছাড়া দুরূদ শরীফ পড়া যাবে কিনা, আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা পবিত্র অবস্থায় আমল করে, ইবাদত করে আল্লাহ পছন্দ করেন। এজন্য আপনি ওযু ছাড়া দুরূদ শরীফ পড়তে পারবেন, কিন্তু ওযু সহ দুরূদ শরীফটা যদি পড়তে পারেন তাহলে বেশি লাভবান হবেন, আল্লাহর রাসূল খুশি হয়ে যাবেন। কিন্তু ওযু ছাড়াও পড়া যায়, কিন্তু ওযু সহ পড়লে বেশি সওয়াব পাবেন। ওযুটা সুন্দর করে করে নেবেন নবীর তরিকা মতো, কারণ ওযু করলে আলাদা ফজিলত আছে। যে ওযু করবেন এর বিনিময়ে তো আল্লাহ আপনাকে পুরস্কার দিবেন, ওযু ছাড়া পড়লে সেই ফজিলতটা তো আপনি পাবেন না। বলতে পারেন যে হুজুর কি পুরস্কার পাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত শোনো, যখন তোমরা ওযু করবে তার আগে অবশ্যই বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নিবে। বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে তোমরা সুন্দর করে ওযু করবে। আর ওযুটা যদি ভালোভাবে সুন্দর করে করতে পারো, আল্লাহ তাআলা দুইটি পুরস্কার দিবেন। এক নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ পাক নূর দিয়ে দিবেন। নূরে চমকাতে থাকবে পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে দেখেই চিনে ফেলবেন আর আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ওযুটা যখন শেষ, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, ওযু সহ দুরূদ শরীফ পড়া যায়। ওযু সহ দুরূদ শরীফটা পড়লে আল্লাহ তাআলা খুশি হয়ে যান। আবার ওযু ছাড়াও দুরূদ শরীফ পড়া যায়। আপনি ওযু সহ দুরূদ শরীফ পড়তে পারবেন, ওযু ছাড়া দুরূদ শরীফ পড়তে পারবেন, কিন্তু ওযু সহ পড়লে আল্লাহ তাআলা বেশি খুশি হয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যান। দুরূদ শরীফ যে কোনো দুরূদ পড়তে পারেন। সর্বশ্রেষ্ঠ দুরূদ হলো নামাজের দুরূদ, দুরূদ ইব্রাহিম, যেটা এটা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد। এটা হলো শ্রেষ্ঠ দুরূদ, দুরূদ ইব্রাহিম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করে নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই দুরূদ শরীফ, ছোট দুরূদ শরীফ আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট্ট দুরূদ শরীফ পড়লে আল্লাহ গুনাহ মাফ করে দেন, মনের আশা পূরণ করেন। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ পাক তাই দিবেন। এই দুরূদ শরীফ যদি পড়েন, আরেকটি ছোট্ট দুরূদ আছে, যেই দুরূদ শরীফটি পড়লে আল্লাহ তাআলা 70 জন নূরের তৈরি ফেরেশতা পাঠায়া দেন। ওই নূরের তৈরি ফেরেশতারা আপনার আমল নামায় নেকি লিখতেই থাকবে, লিখতেই থাকবে। টানা 1000 দিন আপনার আমল নামায় নেকি লিখতেই থাকবে। দুরূদ শরীফটি হলো জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। প্রিয় সম্মানিতা মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, এই দুরূদ শরীফ আপনি অজু ছাড়া পড়তে পারেন, কিন্তু অজু সহ পড়লে এটা বেশি লাভ হবে। আল্লাহ বেশি পছন্দ করেন, নবী পছন্দ করেন। এবার আসুন, আপনি শুয়ে শুয়ে দুরূদ শরীফ পড়তে পারবেন কিনা? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বললেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বান্দা, ও বান্দা শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শোনো শোনো, তোমরা আমি আল্লাহর জিকির দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে পারবে, তোমরা আমি আল্লাহর জিকির শুয়ে শুয়ে করতে পারবে, বসে বসে করতে পারবে। আল্লাহ তাআলা যেহেতু মহান মালিক, আল্লাহর জিকির দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে শুয়ে শুয়ে করা যায়। আল্লাহ তাআলার পেয়ারা হাবিব আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ আপনি শুয়ে শুয়ে পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। রাতের বেলা ঘুমানোর আগে শুয়ে শুয়ে মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত যদি তোমরা দুরূদ শরীফ পড়ো, আমার এতিম উম্মতরা যখন বেশি বেশি দুরূদ শরীফ পড়বে, তারা যত বেশি দুরূদ পড়বে, জান্নাতে আমি নবীর তত কাছাকাছি থাকবে। এই দুরূদ শরীফ পড়লে আল্লাহ তাআলা পেরেশানি দূর করে দিবেন, গুনাহ মাফ করে দিবেন, হায়াতে বরকত দিবেন, রিজিকে বরকত দিবেন। দুরূদ শরীফ পড়লে আল্লাহ তাআলা অসুস্থতা থেকে সুস্থতা দান করবেন। সাহাবায়ে কেরামরা দুরূদ শরীফ পাঠ করতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার উম্মত, যদি তোমরা প্রত্যেক দিন সকালবেলা শুধুমাত্র 10 বার দুরূদ শরীফ পড়ো, আর যদি তোমরা বিকেলবেলা 10 বার দুরূদ শরীফ পড়ো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াজাবাত লাহু শাফাআতি, ওই উম্মতকে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়, আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। বেশি বেশি দুরূদ শরীফ পড়লে আমল, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা সব আমল আসমানে পেন্ডিং ঝুলন্ত অবস্থায় থাকে। মাহজুবুন মুআল্লাকুন বাইনাস সামাই ওয়াল আরদ,
যখন আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়া হয়, যখন নবীজির প্রতি দুরূদ শরীফ মহাব্বতের সাথে পড়া হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তখন সব আমল ইবাদত আল্লাহ পাক কবুল করে নেন। এজন্য আপনি যদি দুরূদ শরীফের আমল করেন, বিপদ দূর হয়ে যাবে, মুসিবত দূর হয়ে যাবে, অভাব অনটন অশান্তি ঝগড়াঝাটি বিপদ মুসিবত দূর হয়ে যাবে। আর যদি আপনি দুরূদ শরীফ যদি পড়েন, শুয়ে শুয়ে পড়েন, আর বসে বসে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে যেভাবে হোক দুরূদ শরীফ যদি পড়েন, আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। রিজিক, হায়াত, ধন দৌলতে, সম্মান, মর্যাদায় আল্লাহ প্রচুর পরিমাণে বারাকা দান করবেন। আর আল্লাহর কাছে যে দোয়া করবেন সে দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই শ্রেষ্ঠ আমল দুরূদ শরীফের আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান করুন।